নিয়ে মানে আংটি নিয়ে আল্লাহর নাম স্মরণ করে ছয়ফর মুলুক সে তালাপে নাইমা পড়লো, যা তখন সেই গম্বুজ পাইল। গম্বুজের উপরে দেখে হীরার খড়গ। তখন সেই বিসমিল্লাহ বইলা খড়গটা হাতে নিয়ে যখন সেই মঠের মধ্যে চুট মারছে, ভুমরা বুমরি উড়া যাইতেছে। মালেকা বলতেছে, হে ভাই, তুমি সেই ভুমরা বুমরিকে ধরো, কারণ এই ভুমরা বুমরি হইল সেই দুষ্ট দানবের আত্মা, কারণ এই মঠের ভিতরে লুকিয়ে রাখছে। তাই থাপা দেয় ছয়ফর মুলুক যখন সেই ভুমরা বুমরিকে ধরছে, দানবের কলজার মধ্যে হাত পড়ে গেছে। দানবে বলতেছে, রাখো মালেকা, তুমি কিন্তু আমাকে জীবনে মারো না, মৃত্যুর আগে আমি একবার তোমার মুখটা দেখতে চাই। মালেকা বলতেছে, ভাই গো, এই তো সেই দুষ্ট দানব আসতেছে, আর বেশি দূর নাই, তুমি টান দে পাখা ছিঁড়া দাও। তখন ছয়ফর মুলুক টান দে পাখা ছিঁড়া দিল, দুষ্ট দানবের পাখা ছিঁড়া পড়লো। টান দে পাও ছিঁড়া দিল, দুষ্ট দানবের পাও ছিঁড়া পড়লো। টান দে যখন ধর ছিঁড়া দিছে, দুষ্ট দানবের ছের দর মানে দুই দিকে পাহাড়ের মতো পড়ে গেছে। মালেকা বলতেছে, ভাই গো, তুমি তাড়াতাড়ি টানে আসো। তখন মানে সেই মালেকার হাত ধরে ছয়ফর মুলুক বলতেছে, মালেকার হাত ধরে ছয়ফর মুলুক বলতেছে, শোনো প্রাণের বায়ু গো, বাইগো বলি যে তোমারে, হাই গরু দেশে যাব এখন তোমারে জানায়। তুমি গো ওই আমায় উদ্ধার রে, হাই গরু আজ হইতে তোমায় ভাই বলিয়া ডাকি। সাথে কথা দিলাম গো, ও ভাই গো, শুনো মন দিয়া, হাই গরু বদিয়ত জামালের দেখা করাইব তোমার। চলো প্রাণের বায়ু গো, এখন দেশে যাই চলিয়া, হাই গরু দেশে যাইয়া এখন সরানে শান্ত দিয়া। বলতেছে, ভাই গো, এখন তোমার হাত ধরে আমি ওয়াদা করলাম, তোমার মাসক বদিয়ত জামালের দর্শন আমি করাবো, তাড়াতাড়ি এখন দেশে চলো। তাই দানবকে মাইরা ছয়ফর মুলুক তখন মালেকার সাথে সেই শরণ দ্বীপে যাত্রা করছে। সার সময় ছয়ফর মুলুক গো, তোমার যে রূপ, তোমার এই রূপ দেখে রাস্তাঘাটে দুঃশত্রু দুষ্পুন বাটপার গুন্ডা অনেক থাকতে পারে, তাই তুমি একটা পুরুষের বেশ নাও। পুরুষের বেশ নিল। তখন সেই দুই ভাই বোনে সেই দরিয়ার পারে যা অনেক ডাইল খড়ি
কুড়িয়া হয়তো খুইটাই না লতা পাতা কিছু আইনা একটা মান্দাসের মতো তখন হাত চারির মতো একটা ডাইল হাতে নিয়ে সেই মান্দাসের উপরে উঠা তখন সে আবার যার যার করে কানবার শুরু করলো। মাঝে আমি গো ওই এখন বাসি বেড়ায় হাই গো তুমি বাদেশে যাব বলো না এখন কোথায় যায় এখন হাই গো আদিম দরিয়ার মাঝে মরণ ভাই গো বলি যে তোমারে হাই গো আল্লাহর কৃপায় দেশে যাইব এখনো দেশের থেকে একটা সওদাগর উজান দেশে যাইতেছে, তাই জাহাজের থেকে দেখা বলতেছে, দেখরে এই যে একটা মান্দাসের মতো দেখা যায় নাগে জানি দুইটা জিন পরি হাবুডুবু খেলতেছে, জাহাজের থেকে ডিঙ্গা নিয়ে যা ওই দুইটা লোক তোরা জাহাজে উঠিয়া নিয়ে আয়। তখন সেই ডিঙ্গা দিয়া উঠিয়া জাহাজে উঠাইলো। জাহাজি সওদাগর জিজ্ঞাসা করলো, বাবারে তোমরা দেও দানব জিন পরি না ভূত প্রেত, তোমাদের চরিত্র ধরতে পারি নাই, তোমাদের সত্য পরিচয় বলো। মালেকা বলতেছে, সওদাগর সাহেব আমরা দেও দানব ভূত প্রেত জিন পরি কোনো কিচ্ছু নয়, শরণদ্বীপ উম্মর সুলতান বাদশাহ দুটি পুত্র গিয়াছিলাম মেসেজ শহরে, ভাগ্যের দোষে জাহাজ মারা গেছে লবালং সাগরে, ভাসতে ভাসতে গেলাম কুকাব দেশে, কেবলমাত্র দেখি আপনার জাহাজে। তবে এই জাহাজে করে নিয়ে যদি আমগরে শরণদ্বীপে পৌঁছান, আপনার এই জাহাজ ভর্তি করে দিব শুধু হীরা মানিক সোনা দানা দেয়া। জাহাজি সওদাগর বলতেছে, বেশ শরণদ্বীপ গেলে যদি আমার ব্যাপার বাণিজ্য ব্যবসা হয়ে যায় তাতে অসুবিধা কি, চালাও জাহাজ শরণদ্বীপে। জাহাজ যখন শরণদ্বীপ ছেড়ে দিল, 7 দিন পরে জাহাজ শরণদ্বীপ যে দেশ পৌঁছাইল। তখন মালেকা বলতেছে, সওদাগর সাহেব আপনি ধৈর্য ধরেন, হয়তো 12 বছর চলে গেছে আমরা বাড়িতে নাই, তাই আমাদের জন্য বাপ মা আছে কিনা আমরা বলতে পারি না, আমরা বাড়ির সংবাদ নিয়ে আসি। বেশ তোমরা চলে যাও। কিছুক্ষণ যাওয়ার পরে তখন মালেকা বলতেছে, ভাই গো এই তো আমার সেই ফুলের বাগান, এই ফুলের বাগানের থেকে আমারে দুষ্ট দানবে হরণ করে নিছিল, তবে তুমি এই ফুলের বাগানে বসোই যে আমার হাওয়া খানা ঘর, আমি বাড়ির থেকে আসি, যে বেশ তুমি চলে যাও। মালেকা বাড়ির ভিতরে চলে গেল। মালেকার জন্য মালেকার মায় বলতেছি, হাই মা মালেকা, আমার মৃত্যুকালে তুমি এসে আমাকে একবার দেখলে না, তুমি আমাকে মা বলে ডাকলে না। মালেকার মায়ের কান্দনে মালেকা চোখের পানি ছাইরা দেয়া, চিক্ষার দেয়া যে মায়ের গলা পাইরা ধরে বলতেছে, মা গো আমি তোমার সেই অভাগিনী মালেকা বানু ফিরাইছি, তুমি একবার আমাকে চেয়ে দেখো। মায় বলতেছে, তুমি কি কইলা, তুমি কেরা, যে আমি সেই মালেকা বানু। আহা মা গো, ওই কয়ে দুয়ো মাই যে যখন গলাগলি চিকরা চিকরি কান্দা কাটি আরম্ভ হয়ে গেল, রুল কান্দা কাটি, তখন বান্দি দাসীরা যার যে কামে ছিল তখন তারা কাম ছাইরা দিয়া বাড়ির ভিতরে আসলো। আইসা দেখে মালেকা ভানু ফিরে আইছে, তখন চোখের পানি ছাইরা দেয়া, তখন সমস্ত বান্দি দাসীরা মালেকার গলা জড়িয়ে দিয়া রুল কান্দা কাটি আরম্ভ হয়ে গেল। এমন কি
ফোরক্রান্তির মেলা আরম্ভ হয়ে গেল। এইদিকে উমর সুলতান বাদশাহ কি করে, রাজ কাছারিতে রাজসভা আরম্ভ হয়ে গেছে, তাই রাজতক্ত থরথর করে কাঁপতাছে, কাছারি ছাইরা দিয়ে আন্দর বাড়ি আসছে। আইসা দেখে মালেকা বানু ফিরাইছে, মালেকারে থাপা দেয়া কুলে নিয়ে গালে মুখে চুমা দেয়া মাথায় নেছুনি দেয়া বলতেছে, মাগো তুমি আইজো আসো? যে হ্যাঁ আব্বা জান আমি আসি। মাগো তুমি কোন হালে কোথায় গেছিলা, কি সমাচার, কিভাবে আসিলা, তুমি সমস্ত কথা আমার কাছে বলো। তখন বাপের কুলের থেকে মালেকা বলবার শুরু করল, আমি ফুলের বাগানে হাই গো অসম্বিতি দান পয়সা দইরা লইয়া গেল। জঙ্গলের মাঝে গো ও রাখে কয়া তো কোহরিয়া হাই গো সারাদিন রাইকা মারে রাত্রে জাগায় মরে। শহরে সবি আনি গো ও বাবা আপনারে জাহানা হাই গো তিনার পুত্র নামে সয়ফলা বিনারে জানায়। বদিয় জাহামালে রূপে গো ও সে তো পাগল হইয়া হাই গো কুকাবো দেশে এসে পৌঁছিল আসিয়া। দানব মাহারিয়া ভাই গো ও বাবা উদ্ধার করলো মরে হাই গো সেই দিন হইতে তারে ভাই বলিয়া ডাকি। বেশ মা, যে ছয়ফার মুল্লুক তোমাকে দানব মাইরা উদ্ধার করছে সেই ছয়ফার মুল্লুকরে তুমি কোথায় রাখছো? যে আব্বা জান আপনার বয়ে তারে আমি ফুলের বাগানে রাখছি। হায় হায় মা, তুমি মহান ন্যায় করছো, যাও এই মুহূর্তে তুমি সেই ছয়ফার মুল্লুকরে আমার বাড়ির ভিতরে নিয়ে আসো। তাই যা বলতেছে ভাইগো তুমি বাড়িতে চলো। সারা শরণদ্বীপে সুরট পড়ে গেল, আর কি চাও? ছয়ফার মুল্লুক দুষ্ট দানব মাইরা মালেকাকে উদ্ধার করে শরণদ্বীপে আইছে, তাই সারা শরণদ্বীপের যত নরনারী পুরুষ তারা সমস্ত লোক আসতেছে, এমনকি মালেকা ছয়ফার মুল্লুকরে দেখবার জন্য। তাই ছয়ফার মুল্লুকরে যখন নিয়ে আইছে, মালেকার মায় ছয়ফার মুল্লুকরে থাপা দেয় কুলে নিয়ে গালে মুখে চুমা দেয় মাথায় নিয়ে শুনি দিয়া এক
দৃষ্টিতে মানে তাকাইতেছে, চোখে পলক মারতেছে না। বাদশাহ বলতেছে, বেগম শুধু তুমি দেখতেছ, বাবাকে আমার একবার আমার কুলে দাও, আমি ছয়ফর মুলুকরে দুই নয়নে চাইয়া দেখবো। তাই বাদশাহ উমর সুলতান কুলে নিয়ে থাপা দেয়, কুলে নিয়ে গালে মুখে চুমা দেয়, এক দৃষ্টিতে মুখের দিকে তাকাইতেছে। সারা শরণদূপের নরনারী আইসা তাদের মনে এমনই কল্পনা, কেউ কেউ বলতেছে যে হাই রে হাই, এই পুরুষে যদি আমাগরের দিকে চাইতো আমগো নারী জীবন ধন্য হয়ে যেত। যার 5-7 জন পোলাপানের মাও টানতেছে, হাই রে ছাই নিয়ে সংসার করতেছি, এই স্বামীর খেজমত যদি করতে পারতাম আমগো নারী জীবন ধন্য হয়ে যেত। অনব্যস্ত মেয়েরা বলতেছে যে এই পুরুষ যদি আমাগো দিকে একবার তাকাইতো আমাগো নারী জীবন ধন্য হইতো। তাই উমর সুলতান বাদশাহ বলতেছে, হে সিপাহী সৈন্যগণ, ছয়ফর মুলুকের উপরে হাজার হাজার মানুষের নজর, বাইশেস অ্যাক্সিডেন্ট হইতে পারে, তবে আমি হুকুম দিলাম এখন সমস্ত নরনারীকে ঘাইরিয়া বাড়িতে গুনে নামিয়ে দাও। যখন নামিয়ে দিল, বাড়ির চতুর্পাশে ভর্তি হয়ে গেল, আলান পালান ভর্তি হয়ে গেল, বা হাইস্কাজ বাইয়া উঠে ওগুলা নাটি ঠ্যাঙ্গা দেয় বাইরিয়া, সমস্ত মানুষ বাইরিয়া নামিয়ে দেয়। এইদিকে মালেক আর মায় বলতেছে, ছয়ফর মুলুক রে বাবা গো, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, বাবা তুমি শুনবা না? ছয়ফর মুলুক বলতেছে, আম্মা জান, আপনি একটা কেন আপনি 10টা বলেন, আপনি আমার আম্মা জান, আপনার কথা আমি 100 বার মাথা তুইলা রাখবো। মালেকা বলতেছে, আম্মা জান আপনি যা বলবেন তা আমি বুঝতে পারছি, কারণ আমার বিয়া কথা কইবেন। যেদিন আমি এই ভাইয়েরে দেখেছিলাম আমার দেহ প্রাণ সমস্ত সুইপা দিছিলাম, কিন্তু ভাইয়ে তা মানলো না, আমাকে বোন বইনা ডাকলো। তাই আমি ভাইয়ের সাথে আমি বেঈমান কি করতে পারবো না, সে আমার ইহকালের ভাই। মাগো তুমি এত খুশি, তোমার খুশিতে আমি খুশি। তবে আজকে তোমাকে আমি একটা হুকুম করলাম, আজ ফুলের বাগানে ফুল সজ্জা সাজিয়ে দিবা, খাওয়ার সরঞ্জিমানিয়া পঞ্চদা সিজাইব, আর দিন রাত 24 ঘন্টা তুমি তোমার ভাইয়ের খেজমত কইরা তুমি তার ঋণ পরিশোধ করবা। যে বেশ, আপনার হুকুম আমি 100 বার পালন করব। ফুলের বাগানে ফুল সজ্জা সাজিয়ে দিল, ভাইয়ের হাত ধরে মালেকা ফুল বাগানে গেল, আর চতুর্পাশে প্রহরী জাগবা শুরু করলো, সিপাহী সৈন্যগণ ডিউটি দিবা শুরু করলো। তাই একদিন মালেকা বানুর কাছে ছয়ফর মুলুক বলতেছে, বোন গো, তুমি তো আমাকে পাহাড় সমান আশা বুকে দিয়ে আমাকে নিয়ে আইছো, আজকে বলো তো আমি সেই বদিউত জামালের দর্শন কবে পাবো? মালেকা বানু বলতেছে, হিসাব করে গণনা গুনা দেখা বলতেছে, ভাই গো, বৎসরের 9 মাস চলে গেছে, 3 মাস বাকি আছে, 3 মাস পরে তুমি সেই বদিউত জামালের দর্শন পাইতেছ। তাই ছয়ফর মুলুক ধুম ধরে থাইকা চমকে উঠছে, মালেকা আজকে তুমি হিসাব করে দেখো তো, মাসের কয়দিন গেল, কয়দিন আছে? তখন মানে জামাল মালেকা বানু খপত করে হাইসা দিছে, ভাই গো তুমি এমন পাগল হয়ে গেছো, অনুমান হয় যে আমি আধা ঘন্টা আগে কইছি, তাতেই বলো যে কত গেল কত আছে। তখন মানে ছয়ফর মুলুক চোখের পানি ছাইরা দেয়, তখন বলতেছে, হায় হায় বা হায় হায় এক বৎসরের করাল গো আমি দিয়া ছিলাম আমি। মেয়েদের কয়দিন আছে বাকি রে, দুঃখ হায় রে দুঃখ বলবো কারো কায় আছে। তোমার ভালো গো বাসা আসাই না ফুল বিষয় নায়া, ও সাই না তোমার মুস্কি হাসি গো,
চহলিয়া গো যাব ওইরা নজঙ্গলে রে গুরু আমার পরাণতে জীবরে দুঃখ হাইরে দুঃখ বলবো কারো কাজ আছে পায়ে গো পরি যায় না গো তুমি ও গণনা গুণী দেখো গুরু মেয়েদের কয়দিন আছে বাখিরে দুঃখ হাইরে দুঃখ বলবো কারো কাজ আছে লোক যার যার করে কানতেছে মালেকা টান দেয় ভাইয়ের হাতে ধরে পালঙ্গে শুয়াইয়া মাথা গোতর হাতিয়া বাতাস বুতাস দিয়া যখন কালঘুমের মতো আইছে দৌড়া বাদশার কাছে আইসা বলতেছে আব্বা যান ভাই আমার কথা শুনতে পারে না ভাইয়ের কাছে আপনি চলে যান কিভাবে সান্ত্বনা দিবেন আপনি যান বাদশাহ উমর সুলতান আইসা বলতেছে বাবা গো তুমি বলে পাগল হয়ে গেছো ধৈর্য ধরো তবে এখন তুমি হরিণ শিকারে গেলে হয়তো তোমার মন ভালো লাগবে যে হ্যাঁ আব্বা যান আমাকে যদি আপনি হরিণ শিকাতে পাঠাইতে পারেন তাহলে আমার মনটা ভালো লাগবে যে হ্যাঁ আব্বা যান আমি তোমাকে পাঠাবো যা হোক এইদিকে হরিণ শিকারে সিপাই সৈন্যগণ দিয়ে হাতিগুড়া নয় নস্কর দিয়ে শিকারে পাঠাইতেছে আচ্ছা শিকারে যাইতে থাক কিরসামার সেই সাহেদের কাছে যান সাহেদের কথা কি মনে আছে আপনাদের আচ্ছা সেই সাহেদ পিশাচের দেশে যখন চলে গেছে ওর সাথে কিন্তু আরো 7 জন উঠছে এই 8 জন ভাসতে ভাসতে পিশাচের হাতে পড়ে গেছে ওই পিশাচেরা 7 জনকে ওই রকম বাগুনের ভর্তা মতো সেই চা শরবত করে খাইছে এক সাহেদরে দৈরা নিয়ে দুষ্ট দানবে যাইতেছে কিন্তু জাহাজে সওদাগর বাণিজ্য করবার গেছিল কিন্তু ওই দরিয়ার পারে জাহাজ লাগিয়ে কাঠখড়ি কাটবার জন্য জঙ্গলে গেছে তাই কাঠের বোঝা মাথায় নিয়ে সিপাই সৈন্যগণ জাহাজে আসতেছে দেখে আমগো স্বজাতীয় কাদম পিশাচে দৌড়া নিয়ে যায় ওই পিশাচের দৌড়িয়া দেয়া তখন সাহেদরে দৌড়া জাহাজে উঠাইছে হাত পার বন্ধন ছাইরা দেয়া জাহাজি সওদাগর নিয়ে যাইতেছে সওদাগরে বলতেছে বাবা রে তুমি এই রকম পিশাচের হাতে ধরা পড়লা তোমার পরিচয় কি তখন চোখের পানি ছাইরা দেয়া সাহেদ মানে পরিচয় দিতেছে সওদাগরের কাছে মেসের শহরে থাকি আমি গরু ও আমার মেসের শহর গয়হর হাই গরু কি বলবো পরিচয় আমার হৃদয়ে পাইটা যাগো আমার নাম সা হেরে দো হাই গো
দেশে গেলে তোমার মন শান্তি পায়, আমি তোমাকে সেই দেশে নিয়ে পৌঁছাবো। সাহেব বলতেছে, তাই যদি সদাগর সাহেব আপনার এত দয়া হয়, তাই আমি স্বপ্নের শরণদ্বীপ গেলে না কি শরণদ্বীপে নিয়ে যদি আমাকে পৌঁছিয়া দিতেন, শরণদ্বীপ দেশটা আমি 2 পায়ে হাইটা দেশ ভ্রমণ করে দেখতাম কোন দেশে আমার সেই দুস্থ আছে। বেশ বাবা, তুমি চিন্তা করো না, আমি এই মুহূর্তে নিয়ে তোমাকে সেই শরণদ্বীপে পৌঁছিয়া দিব। তাই জাহাজি সওদাগর সাহেদরে পৌঁছিয়া দিল। সে সাহেদ এমন পাগল অবস্থা যে তার শুধু পিন্দনের কাপড় ছিঁড়া, কোন রকম আবরুটা ঢাকা আছে একটা নেংটির মতো, তাই দাড়ি চুলে বাদ গাড়া বুঞ্জা গেছে, একটা বাচ্চু পাগলের মতো পাগল সাইজা গেছে, নাই তার পেটে ভাত, পরনে নাই বস্ত্র, তাই বাড়ি বাড়ি ঘুরে দুষ্টের তালাশ করে, আর হয়তো ভিক্ষা কইরা কইরা উনি কিছু কিছু জুটিয়া নিজের জীবন বাঁচাইতেছে। তাই সাহেদ পাগল রে 2-1 টাকা কইরা আপনারা ভিক্ষা দিবেন। হায় হায় বিড়ি দেন গো বায়ু, ও ভিক্ষা দেন মায়া রে। পেটের খিদায় প্রাণ বাড়াছে না গরু, আমার পরাণ যায় রে, দুঃখ হায় রে, দুঃখ বলবো কারো কায় আছে। তখন সে ছয়ফর মুলুকরে নিয়ে মালেকাকেও বাড়িতে নিয়ে তখন সে বদিয়ত জামাল মুংলা দানবকে স্মরণ করলো। হে মুংলা দানব, তুমি তাড়াতাড়ি করে আইসা পড়ো। তখন সেই মুংলা দানব আইসা বলতেছে, দেখো বদিয়ত জামাল, তুমি আমাকে কেন স্মরণ করছো? যে কেন বা স্মরণ করছি, এই মুহূর্তে তোমার এই মানবকে শোয়ার করে তোমার সেই গুলস্থায়ী রুমে যাইতে হবে। তখন সে দানবে বলতেছে, এই মানব, তোমার চক্ষু সাতারল কাপড় দিয়ে বন্ধন করে তুমি আমার পৃষ্ঠে আরোহণ করো, কারণ ধুমচর বালুরচর কুলাকালী জাদুরদা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া তোমার সেই গুলস্থায়ী রুমে যাইতে হবে, কারণ তুমি ভয় পাইতে পারো। তখন সে ছয়ফর মুলুক চোখে সাতারল কাপড় দিয়ে বন্ধন করে সেই দানবের পৃষ্ঠে যখন শোয়ার হইছে, এইদিকে ছয়ফর মুলুক তখন যাইতেছে। বদিয়ত জামাল রজতনগর দাদির বাড়িতে যা বলতেছে, দাদি গো, মেসের শহর থেকে এমন একটা রূপের লাগর আইছে যে সেই রূপের লাগর দেখে আমি পাগল হয়ে গেছি, পুরুষকে আমি ঘৃণা করছি, সেই ছয়ফর মুলুক রে ছাড়া আমি আর প্রাণে বাঁচবো না, যাতে আমার শুভ কাজটা সমোদয় হয়, তুমি তাড়াতাড়ি করে চলো আমার সেই গুলস্থায়ী রুমে। বলতেছে, আচ্ছা নাতিন, তোর জামাই যদি আসছে তবে আমার এই বাড়ি কে পাহারা দিবে? তুই আমার বাড়িতে থাক, আমি চইলা যাই সেই গুলস্থায়ী রুমে। যে ঠিক আছে দাদি, তুমি চইলা যাও, কিন্তু আমার স্বামীর যদি কোনো অন্যায় অনিষ্ট হয়, কিন্তু দাদি আমি কই তোমাকে ছাড়বো না। যে না না না, তা অন্যায় হইতে পারবো না, আমি এই মুহূর্তে যাইতেছি। তাই সফরবানু বুড়ি পাখা মাইরা দানবের আগে যা কিন্তু সেই শাহাবাল বাদশার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। যখন উপস্থিত হয়ে গেল, এইদিকে সে দানব মারমার কইরা সেই বদিয়ত জামালের বাড়িতে উপস্থিত হয়ে গেছে। তাই সফরবানু বুড়ি দানবকে ইশারা করছে, সেই ফুলের বাগানে নাইমা পড়ছে। তখন সেই
ছয়ফর মুলুকের রূপ দেখে বুড়ি পাগল হয়ে গেল। হাই রে হাই, এমন তার রূপ যে ঠিক আছে নাতিন জামাই তুমি এই ফুলের বাগানে থাকো, আমি তোমার শ্বশুর আব্বার কাছে গনে বিয়ার তারিখ নিয়ে আসি। তাই বাদশাহ শাহাবাল সভাসদগণ নিয়ে রাজকাছারি আরম্ভ করছে। এই টাইমের ভিতরে কিন্তু সেই সফরবানু বুড়ি যে উপস্থিত হয়ে গেছে। তাই মায়ের দেখা বাদশাহ বলতেছে, আম্মা জান আপনি কি মনে করে আপনার এখানে আমার এখানে আগমন হয়েছেন? তখন বলতেছে, দেখো বাবা, তোমার মেয়ে বদিউজ্জামাল তো সে এখন বিবাহের উপযুক্ত, তাই তোমার কাছে আইছি, তাকে বিয়া দিতে হবে না? যে হ্যাঁ আম্মা জান, তার বিয়ার সম্পন্ন ভার তো আমি আপনার উপরেই দিয়েছি, তাই আপনি যেখানে ইচ্ছা সেখানে ওকে বিয়া দিতে পারেন। যে হ্যাঁ বাবা, মেসেশ্বর সাত মুল্লুকের বাদশাহ সুফিয়ানি তার কথা শুনেছ? যে হ্যাঁ, তার কথা আমি শুনেছি। তার মতো বলভক্ত বাদশাহ পৃথিবীর বুকে আল্লাহ সৃষ্টি করে নাই। যে হেই সুফিয়ানি বাদশার ছেলে একমাত্র ছয়ফর মুল্লুক শাহজাদা শাড়ির মধ্যে নকল ছবি দেখা পাগল হইয়া গুলেস্থায় রুমে আসছে, কিন্তু শরণদ্বীপে উমর সুলতান বাদশার মেয়ে মালেকা বানুরে দুষ্ট দানবে হরণ করে নিছিল কুকাব দেশে। সেই দানব মাইরা ছয়ফর মুল্লুক উদ্ধার করে যখন শরণদ্বীপে যায়, ওই শরণদ্বীপে তোমার মেয়ে বেড়াইতে যায়। তাই ছয়ফর মুল্লুকের রূপ দেখে তোমার মেয়ে পাগল হয়ে গেছে, এমনকি মন তাকে দিয়ে দিছে। তাই আমাকে পাঠাইছে বাবা তোমার জন্য এই বিয়া হবার জন্য। তুমি যদি বাবা অনুমতি দাও তবে বিয়া হয়ে যাবে। যাচ্ছি আম্মা জান, সেই ছেলেটা আমি দেখতে পারি না? যে নিশ্চয় পারো, চলো আমি ফুলের বাগানে রাইখা আসছি। আর চল আসতে থাক এই দিকে। এই যে দুষ্ট দানব, যে দানব মাইরা মালেকারে উদ্ধার করছিল ছয়ফর মুল্লুক, সেই ছয়ফর মুল্লুকরে ধরবার জন্য হাজার হাজার দানব চতুর্দিকে পাঠিয়ে দিছে। সে ছয়ফর মুল্লুকরে আর ধরতে পারে না। তাই এই দিকে দুইটা দানব আইসা দেখে যে একটা মানব ফুলের বাগান দিয়ে হাঁটতেছে। তাই ওই দুইটা দানব আইসা বলতেছে, হে মানব, তুমি এই ফুলের বাগানে কি করতেছ? তাই ছয়ফর মুল্লুক বলতেছে, দেখো দানব, আমি এই ফুলের বাগানে বা কি করতেছি, এটা আমারই ফুলের বাগান। এমন কি আমার প্রেমিকা বদিউজ্জামাল তারির ফুলের বাগান, আমি তাই ফুলের তামেশা দেখতেছি। বেশ, তবে একটা কথা, তোমাদের বিয়ায় শাহাবাল বাদশাহ বাধ্য হয়ে গেছে তোমাকে দরবারে নিবার জন্য আমাগরে হুকুম দিয়া দিছে। তাই তোমার চক্ষু সাতরল কাপড় দিয়ে বন্ধন করো, আমাদের পৃষ্ঠে শোয়ার হও। ছয়ফর মুল্লুক বিশ্বাস করছে কি জানি পরিজাদিদের নিয়ম, চক্ষু বন্ধন করে দরবারে যাইতে হয়। ঠিক আছে, চক্ষু আমি বন্ধন করি। চক্ষু বন্ধন করে যখন দানবের পৃষ্ঠে শোয়ার হয়েছে, ওই দানব আর দেরি করে নাই। তখন মানে এক খুরালে 7 দিন পর্যন্ত চলে গেছে, সে দানব রাষ্ট্রে নিয়ে গেছে। দানব রাষ্ট্রে নিয়ে যখন সে তার চক্ষুর বন্ধন ছাইরা দিছে, দেখে হাজার হাজার দানব বিনা আর কোনো কিচ্ছু না। ছয়ফর মুলুকের চোখের পানিতে বুক বাইসা যাইতেছে, শরীরের পশম জাগা খারিয়ে উঠছে। সর্বনাশ, হয়তো বাকি জীবনে বদিউজ্জামালের মুখ আমি একবার দেখছি, হয়তো আর আমার দেখা হবে না। তাই যার যার করে কাঁদতেছে। দুষ্ট দানবরা যে বলতেছে, হে মানব, এই যে দানব মাইরা তুমি মালেকাকে উদ্ধার করছো, এই মালেকা তোমার কি উপকার করে? মানবে তোমার কি উপকার করে? ছয়ফর মুল্লুক বলতেছে, দেখ দুষ্ট দানব, সেই মালেক আমাদের মানব। তাই দানব মাইরা মানবকে উদ্ধার করা এটাই হলো মানবতার কর্তব্য। তবে আমার কর্তব্য আমি পালন করছি, ইয়াতে তোর যতখানি অপরাধ হইয়া থাকে তুই আমাকে শাস্তি দিতে পারস। তখন সে দানবে বলতেছে, কি আমার দরবারে আইসা তোর এত বড় কথা? ঠিক আছে। তখন টান্দা তরুয়াল বাইর করে যখন জাইরা কূপ যাচ্ছে, তখন দানব মন্ত্রী বলতেছে, থামেন মহারাজ, এইটা কোন মানব আপনার কি জানা আছে? যে কেন? এইটা তো সে আমার পুত্রকে বধ করছে, পুত্র বধের প্রতিশোধের দুষ্পণ, তাকে আমি হত্যা করব। যে না, তা কোনোদিন হইতে পারে না। এই মানবের রূপে শাহাবাল বাদশার মেয়ে বদিউজ্জামাল পাগল। তাই শাহাবাল বাদশার কর্ণে যখন এই সংবাদ প্রবেশ করবে, তখন হাজার হাজার লাখ লাখ সিপাহী সৈন্য নিয়ে আইসা আপনার এই দানব রাষ্ট্র ঘিরাও করিয়া আপনার কাছে সেই মানব চাবো। তখন যদি আপনি মানব দিতে না পারেন, আপনার এই দানব রাষ্ট্র শুধু ধুলার সাথে উড়িয়ে দিব। আপনি তখন মানব কোথায় পাইবেন? দানব রাজ তখন মানে সে জম ধরে গেল, কি বলছেন? যে হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। যে তাহলে এখন কি করা যায়? যে এই দুশ্মনের হস্তপদ বন্ধন কইরা
এই যে শতগজ গহেরা কুয়া আছে এই কুয়ার মধ্যে নিক্ষেপ করেন। তারপরে শাহবাল বাদশার সাথে আমরা যুদ্ধ দিতে থাকি। যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে পারি তবে কুয়ার থেকে সেই শত্রুকে উঠি আমরা তিল তিল করে শাস্তি দিতে থাকবো। যে তাই না, যে হ্যাঁ, যে ঠিক আছে তাই হোক। তখন ছয়ফর মুল্লুকের হাত পাও বন্ধন করে কুয়ার মধ্যে ছেড়ে দিল। এইদিকে তখন সেই শাহবাল বাদশা ফুলের বাগানে এসে উপস্থিত হয়ে গেল। ফুলের বাগানে বেড়াইতেছে কিন্তু সে ছয়ফর মুল্লুকরে পাইতেছে না। তখন ছফর বানু বুড়ি যার যার করে কাঁদতেছে, বাবা গো সর্বনাশ হয়ে গেছে, সে মানবকে তো পাইতাছি না। তখন বাপ বেটিয়ে দুজনে যখন মাইপুতে কাঁদতেছে, এইদিকে নীলপরি আর নালপরি যাইতেছে, যা বলতেছে যা হোক বাদশা নামদার বা দাদি আপনারা কাঁদতাছেন কারণ কি? যে কাঁদতাছি কারণ বা কি, একটা মানবের রূপে বদিউজ্জামাল পাগল সেই মানবটাকে ফুলের বাগানে রাইখা আমি বাবার দরবারে গিয়েছিলাম, শাহবাল বাদশার দরবারে। অসম্বিতি আইসা সেই মানবকে আর পাইতাছি না। নালপরি আর নীলপরি চোখের পানি ছাইরা দা বলতেছে, হ্যাঁ দাদি গো, এমন একটা রূপের লাগর, এমন একটা রূপের মানব যে সেই মানবের রূপ দেখে আমরা টইলা পড়ে গিয়েছিলাম। এই মুহূর্তে আমাদের জ্ঞান ফিরছে। তবে সেই মানব আমরা দেখছি চক্ষু বন্ধন করে দুষ্ট দানবে সেই দানব শহরে নিয়ে গেছি। তখন ছফর বানু বুড়ি শিক্ষাতে যা পুলার গলা পেরে ধরছে, বাবা গো সর্বনাশ হয়ে গেছে, সে মানবকে দুষ্ট দানবে ধরে নিয়ে গেছি। তবে এই সংবাদ যদি তোমার মেয়ে বদিউজ্জামাল পায়, তোমার মেয়ে আর প্রাণে বাঁচবো না, তার পতির সুখে তার নিজের জীবন নিজে ত্যাগ করবো। এখন উপায়? শাহবাল বাদশা বলতেছে, আম্মা জান আপনি ধৈর্য ধরেন, এখনই আমি হাজার হাজার সৈন্য সমন্ত নিয়ে যুদ্ধে চলে যাব। যে পর্যন্ত যুদ্ধে জয়লাভ করিয়া সে মানবকে উদ্ধার করে আনতে না পারবো এ পর্যন্ত আমি একটা দানা পানি খাইব না। আজ ঠিক আমার দানা পানি আমার পক্ষে হারাম হয়ে গেল। শাহবাল বাদশা প্রতিজ্ঞা করে ডাল তরুয়াল সাজিয়া হাজার হাজার সিপাহী সৈন্যগণ নিয়ে যখন সেই দানব শহরে চলে গেল, দানব প্রশ্ন চতুর্দিকে ঘিরাও করে সেই দানব রাজার কাছে যে উপস্থিত হয়ে গেল, হে দুষ্ট দানব, আমার সেই মানব কি করছ? মানব দি দানবে বলতেছে, হে বাদশা শাহবাল, তোমরা সবাই দেখছি মানব মানব বলে পাগল। যে মানবে আমার পুত্রকে বধ করতে পারে সেই মানবরে হাতের মুঠে পায়ে কি তারে ছাইরা দিতে পারি, তাকে আমরা গ্রাস করছি। যে বাহ, এত সাহস তোদের যে মানবের রূপে আমার মেয়ে বদিউজ্জামাল পাগল সেই মানবরে তোরা বধ করছ, তগরে আমি ছাড়বো না, তগরে আমি জীবনে আর ছাড়বো না। সঙ্গে সঙ্গে মানে অগ্নিবাণ মেরা দিছে। দানব শহর চতুর্দিকে ধাও ধাও করে আগুন জ্বলতে জ্বলতে আসতেছে। এইদিকে দানব রাজে বলতেছে, সর্বনাশ, আমার দানব রাষ্ট্র তো পুইরা ছারখার করে দিতেছে। দানব রাজে তখন বায়ুবান ছাইরা দিছে। সে বায়ুবান ছাইরা সমস্ত আগুন আকাশে উঠিয়া দিল না। এইদিকে বান কাটাকাটি আরম্ভ হয়ে গেল। শাহবাল বাদশা বান মারতেছে, দানব রাজায় কাটতেছে, দানব রাজায় বান মারতেছে, শাহবাল বাদশা কাটতেছে। এইভাবে যখন বান কাটাকাটি হয়ে গেল 1 মাস পর্যন্ত, কিন্তু কেউ ঘাটে না, কেউ পারে না, সমান সমান চলতেছে। তখন মানে মলাই যুদ্ধ, কুস্তি লড়াই আরম্ভ হয়ে গেল। পাঁচরাপাঁচরি, হুড়াহুড়ি, কেউ রথে রথে, কেউ শূন্যে শূন্যে, কেউ পাহাড়ে, কেউ মাটিতে, যে জায়গায় সুযোগ পাইতেছে এমন যুদ্ধ হইতেছে। দানব পরীর যুদ্ধে পাহাড় পর্বত গাছ গড়ান সমর সাথে উড়া যাইতেছে। 3 মাস পর্যন্ত যখন যুদ্ধ হয়ে যাইতেছে কিন্তু কোন পক্ষ হারতেছে না, সমান সমান চলতেছে। লাস্ট টাইমে শাহবাল বাদশা গদা হাতে নিয়ে যখন ঘুমাইয়া গদা মাইরা আরম্ভ করতেছে, হাজার হাজার দানব কলার বাগানের মতো ফালিয়ে দিতেছে। সমস্ত দানব পলিয়া যাইতেছে। ওই দানব রাজার হাত পাও বন্ধন করে তখন সামনে খাড়া হয়ে গেছে। আচ্ছা থাক, কিরচা আমার সেই সফর বানু বুড়ির কাছে যাক। এই যে সফর বানু বুড়ি, ওই বুড়ি যে তখন সেই রজতনগর নাতিনের কাছে বলতেছে, নাতিন গো সর্বনাশ হয়ে গেছে। যে দাদি কি হয়েছে? যে হ্যাঁ, তোমার জামাই রে ফুলের বাগানে রাইখা তোমার বাবার কাছে গিয়েছিলাম। এইদিকে দুষ্ট দানব আইসা তোমার স্বামীরে দানব শহরে দৌড়া নিয়ে গেছে। তবে তোমার বাবা আজ 3 মাস গত হয়ে যায়, যুদ্ধে চলে গেছে, আজ পর্যন্ত ফিরে আসে নাই। এই তো তোমার সংবাদ। যে তাই না দাদি? যে হ্যাঁ। তখন চোখের পানি ছাইরা দিয়া তখন বদিউজ্জামাল দাদির গলা পেরে দিল।
তখন সে বদিউদ জামালের চোখ কপালে উঠা গেল কুখার মতো লাল করে। তখন হাজার হাজার সিপাহী সৈন্য সাজিয়া ডাল তরোয়াল হাতে নিয়া পুষ্প রথ নিয়ে তখন সেই দানব শহরে যাত্রা করলো। যাইয়া দেখে হাজার হাজার দানব শহর ছাইরা পালিয়া যাইতেছে। তাই রথ নিচের দিকে নামিয়া ওই ডাল তরোয়াল হাতে নিয়া হাজার হাজার দানব কুবিয়া কচুর মতো কাইটা যাইতেছে। কেবলমাত্র দানব শহরে যাইয়া দেখে দুষ্ট দানবের হাত পাও বন্ধন করে বাবাই সামনে যা খাড়া হয়ে গেছে। বলতেছে, বাবা গো, আমার সেই স্বামী কই? শাহবাল বাদশাহ চোখের পানি ছাইরা দেয়া বলতেছে, মা গো, তুমি এই দুষ্ট দানবের কাছে জিজ্ঞাসা করো তোমার সেই স্বামী কোথায়। বলতেছে, হে দানব, তুমি আমার সেই মানব স্বামীকে কি করছো? সত্য কথা খুইলা বলো। তখন দানব রাজে বলতেছে, দেখো বদিউদ জামাল, এই মানবে আমার পুত্রকে বধ করছি, সেই জন্য তাকে আমি গ্রাস করছি বা খাইয়া ফেল দিছি। তখন টান দেয়া বদিউদ জামাল খড়গ বাইর করে যখন যাইরা কূপ যাচ্ছে, তখন কয়, না, এই দুষ্ট দানবকে আমি এই খড়গ দেয়া বধ করে আমার হাতকে আমি পাপিষ্ট করতে চাই না। ডেলদা সে খড়গ ফালিয়া দিয়া চোখের পানি ছাইরা দেয় বাপের দুই পাও জড়িয়ে ধরছে। আব্বা জানগো, আপনি দুইটা আগুনের কুণ্ড করেন, কারণ এক কুণ্ড আগুনে আমার পতির সুগে আমি করবো, দুসরা এই দুষ্ট দানবর পুত্রর সুগে ওই পুইরা মরবো। বাবা, আপনি তাড়াতাড়ি করে দুইটা আগুনের কুণ্ড করেন। মেয়েরা খেপে তখন শাহবাল বাদশাহ চোখের পানি ছাইরা দেয়। মেয়ের এটাইকা বলতেছে, মা গো, তোমাকে আমি এই যে একটা তরুয়াল দিলাম, এই তরুয়াল দিয়া তোমার প্রতিশোধ তুমি তিল তিল করে আদায় করো। তখন বাবার হাতে গুনে সে খড়গ টানিয়া বলতেছে, এ দুষ্ট দানব, তুই মরণের জন্য রেডি হয়ে যা, এইবার কিন্তু আর আমার হাতে গুনে তোর নিস্তার নাই। দানব রাজাই বলতেছে, সর্বনাশ, এইবার নিশ্চয় বদিউদ জামালের হাতে আমার মৃত্যু হবে, তবে মরণের আগে আমি সত্য কথা বলে দেই। তখন বলতেছে, দেখো বদিউদ জামাল, তুমি যদি আমার হাতে পাওয়ার বন্ধন ছেড়ে দিতে পারো, এখনই কিন্তু তোমার পতির সংবাদ আমি বলতে পারি। বেশ, হাত পার বন্ধন ছাইরা দিছে, 100 গজ গহেরা কুয়ার মধ্যে ছাইরা দিছিল, 100 মন পাথরের ডাকনি ছিল, ধাক্কা দিয়ে ফালিয়া দিল। বদিউদ জামাল 4টা পরি নামিয়ে দিল। ওই পরীরা সেই ছয়ফর মুল্লুকরে কুয়ার থেকে উঠিয়ে আনলো। তাই হাত পার বন্ধন ছাইরা দিয়ে শাহবাল বাদশাহ বলতেছে, হে দুষ্ট দানব, এই মানবকে শাস্তি দিতে তোর বিন্দু মাত্র মায়া লাগলো না। দানব রাজে বলতেছে, দেখেন বাদশাহ নামদার, এই কথা বলে কিন্তু আমাকে আর লজ্জা দিবেন না, তবে আমি মহাপাপী মহাঅপরাধী। বাবা ছয়ফর মুল্লুক, তুমি আমাকে ক্ষমা করো, আজ থেকে তুমি আমার বাদশাহ, আমি তোমার আজীবনের গোলাম, তুমি যা হুকুম করবা আমি তাই পালন করবো। বেশ, তখন সেই দানবের গলা ধইরা দানবের সাথে আলিঙ্গন করলো, আত্মায় আত্মা মিশাইলো। তখন শাহবাল বাদশাহ বলতেছে, বাহ, সাব্বাস মেসিরিলু, যে দানবে এত শাস্তি দিছে, আজ তার সাথে আলিঙ্গন করতেছে, হাত মুছাপা করতেছে। তাই সিট মতো থাপা দেয়, ছয়ফর মুল্লুকের হাতে ধরে টান দেয়, দূরে নিয়ে বলতেছে, স্বামী ছয়ফর মুল্লুক, তোমার কি ঘৃণাপিত বলতে মুঠে নাই? যে দানবে তোমাকে এত আঘাত এত শাস্তি দিতে পারে, তার সাথে তুমি কথা বলতে পারো? যে দেখো বদিউদ জামাল, মানুষ হইয়া মানুষকে ক্ষমা করাই মানুষের কর্ম, সে বুঝে নাই বলে আমাকে শাস্তি দিছে, তার জন্য তোমরা মনে কোনো ব্যথা নিও না। বাদশাহ বলতেছে, আব্বা গো, বেশ তোমাকে পণ্ডিত বরাবর দেখছি, তবে তোমার সাথে আমার কোনো তুলনা চলে না। মা বদিউদ জামাল, তোমার স্বামী ছয়ফর মুল্লুকরে নিয়ে তুমি এখন বাড়িতে যাইতে পারো। তাই বদিউদ জামাল সমস্ত সাথী সঙ্গীগণকে বিদায় দেয়, স্বামীকে পুষ্পরথে উঠিয়া তখন সেই গুলেস্থায়ী রুমে চলে গেল। গুলেস্থায়ী রুমে যায় তখন বিয়ার ঘোষণা করে দিল, বিয়ার হামদুম আরম্ভ হয়ে গেল। বিয়ার হামদুম যদি আরম্ভ হয়ে গেছে, তখন এইদিকে নর্তকী বাজি করে নাচ গান করতেছে, হয়তো আমত আল্লাহ আরম্ভ হয়ে গেছে। এমনকি সে দুলা ধুয়াইতেছে, তেলাই দিতেছে, বদিউদ জামাল রে তেলাই দিতেছে, ছয়ফর মুল্লুক রে তেলাই দিতেছে, আমত আল্লাহ করতেছে। এগুলা দেখা কিন্তু সে সফর বানু বুড়ি যার যার করে কানতেছে না। শাশুড়ির কান্না শুনা শাহবাল বাদশার পর কানতাছে না, তার কান্না শুনা বান্দি দাসীরা কানতাছে। বান্দি দাসনের কান্দন শুনা হয়তো উজির নাজির পাত্র মিত্র ছলিকলি দিলবর আহমদ যত ছিল সমস্ত লোক কানবার শুরু করলো। এমন কান্দার রুল যে সমস্ত সারা
দেশের মধ্যে কান্নার রুল উঠা গেল। তখন বাদশাহ বলতেছে, কেরে এত কান্দা কাটি আরম্ভ হয়ে গেল বিয়ার মধ্যে, কারণটা কি? উজির নাজির গড়ে ডাইকা বলতেছে, হে উজির নাজির গণ, আপনারা যদি এরকম কান্দা কাটি করেন তবে এই বিয়ার কাজকে সমাদয় করব। উজির নাজিরে বলতেছে, বাদশাহ নামদার, আমরা যে কান্দুম না, এই যে পাত্র মিত্র সমস্ত লোকজন কানতেছে, বাজি করে নাচ গান ছাইরা দেয়া তারা কানতেছে, সেই জন্য আমরা কান্তাছি। তখন তাগরে কাছে গেছে, আচ্ছা তোমরা যে কান্দ কারণটা কি? কয় আমরা যে কান্দুম না, আপনি গরে বাড়ি বান্দিদা তারা এত বিল্লাপ করে আক্ষেপ করে কানতেছে, তারির কান্দনে আমরা কান্তাছি। তখন বান্দিদা শিগুরের কাছে যা বলতেছে, আচ্ছা বান্দিদা শিগন, তোমরা কান্দ কারণ কি? কয় দেখেন বাদশাহ নামদার, আমরা বা কান্দিকা, এই যে আমরা যাকে আমত আল্লাদ করে সাজিয়ে আজকে বিয়া দিতেছি, সেই বদিয়ত জামাল আজকে যার যার করে কান্দাছি, সেই জন্য আমরা কান্দাছি। বলতেছে, মাগো তুমি যে এরকম কান্দ, তুমি এরকম কানলে পরে কি আর চলে? বলতেছে, দেখেন আব্বা জান, আমি যে কান্দুম না, যে মায় আমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই মায় যদি কানতে পারে তাইলে কি আর আমি না কান্দা থাকতে পারি? তাই মায়ের জন্য আমি কানতেছি। বেগমের কাছে যা বলতেছে, বেগম তুমি যদি এরকম কান্দা কাটি কইরা থাকো তবে মেয়েটা কে সাজিয়ে দিব? কয় দেখেন স্বামী, আপনি রাগ করবেন না, আমাদের বুড়া একটা মুরব্বী আম্মা জান, সেই আম্মা যদি কানতে পারে তাইলে কি আর আমি না কান্দা থাকতে পারি? কয় সর্বনাশ, তাইলে কান্দার মূল তো দেখতেছে আমার এই বুড়া মায়। মায়ের কাছে যা বলতেছে, মা গো একটা কথা, তুমি যে এরকম কান্দা কাটি আরম্ভ করছো, তোমার কান্দনে সমস্ত রাজিস্টারের যত লোক, সমস্ত লোক কানতেছে, তবে মা গো তোমার ভিতরে আবার কিসের আজ্ঞা ভাসলো? বলতেছে, বাবা গো সে সব দুঃখের কথা কইলে তুমি আর শুই না কি করবা? কয় না, তুমি বলো তোমার কিসের দুঃখ, কিসের অভাব? কয় বাবা সে কথা বলতে আমার আবার একটুকে লজ্জাও করে। কয় না, লজ্জার কোনো কথা নাই মা, তুমি তাড়াতাড়ি কও। কয় দেখো বাবা, শুনবার যদি চাও, এই যে তোমার মেয়ে বদিয়ত জামাল একটা যুবতী উস্তরি একটা মেয়ে, আজ কত আমত আল্লাদ করে তারে বিয়া দিতেছ না? কয় হ দিতাছি তো। তাই তোমার মেয়ে বদিয়ত জামালের মতো আমার একদিন বয়স ছিল, আমি ছিলাম একদিন, তাই সেই কথা মনে হইয়া আমার চোখের পানি আর আমি রাখতে পারলাম না বাবা। যাই যদি আমি সেই যুবতী থাকতাম, বদিয়ত জামালের মতো আমারও বিয়ে হইতো। তাই বদিয়ত জামালের বিয়ে হইতেছে, আমার মনে বাবা আক্ষেপ এইটাই যে আমি এখন বুড়া হয়ে গেছি, যদি যুবতী থাকতাম কি জানি আজকে সেই ছয়ফর মুলুকের কাছে আমিও বিয়া বসতাম। কয় সি সি সি, মায়ের মুখের কথা শুনে আমি তো লজ্জায় মরে গেলাম। তখন বা পুলাই মানে জিবলাই কামড় দেয়া ওখান থেকে চলে গেল, সমস্ত কান্দাকাটি বন্ধ হয়ে গেল। যা হোক সরাসরিয়ত মতে ওখানে বিবাহ বন্ধন হয়ে গেল। বিবাহ বন্ধন যদি হয়ে গেছে না, বদিয়ত জামালরে পাইয়া তখন ছয়ফর মুলুক সুখের সংসার করা আরম্ভ করলো। সুখের সংসার যদি করতেছে, হঠাৎ করে রাত্রিতে একদিন দেশের কথা মনে হয়ে গেছে। দেশের কথা মনে হইয়া চোখের পানি যার যার করে ছাইরা দিয়া তখন বদিয়ত জামালের কাছে বলতেছে, দেশে যাব
বদিউজ্জামাল, দেখো দেশের কথা আমার মনে হয়ে গেছে, এখন আমার মনকে আর বাঁধা রাখতে পারি না, তাড়াতাড়ি করে দেশে চলো। তাই বাদশার কাছে যা বলতেছে, আব্বা জান আমাকে বিদায় করেন, আমার দেশের কথা মনে হয়ে গেছে, এই মুহূর্তে আমি দেশে চলে যাব। পাগল হয়ে গেল। তখন বাদশাই বলতেছে, বাবা গো, তোমাকে আমি বাঁধা রাখতে পারবো না, তোমাদের বিবাহ বন্ধন হয়ে গেছে, তাই আমার মেয়ে বদিউজ্জামালকে আজকে তোমার হাতে তুলে দিলাম, তোমার হাওলা করলাম। আগে আল্লাহ, পরে তুমি সব সময় দেখে রাখো, আপন বলতে আর কেউ নাই, তুমি যদি ওকে দয়া করো তবে সে তার দয়া। যে ঠিক আছে আব্বা জান, ওর চিন্তা করতে হবে না, আগে আল্লাহ পরে আসি আমি, আপনি শুধু আশীর্বাদ করবেন, আপনার আশীর্বাদ নিয়ে জানি আমি চিরজীবী হতে পারি, সুখের সংসার করতে পারি। যে হ্যাঁ বাবা, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যাইতে পারো। তখন পুষ্প রথ সোয়ার করে বদিউজ্জামালকে সঙ্গে নিয়ে ছয়ফর মুল্লুক শরণদ্বীপে যাত্রা করলো। এই শরণদ্বীপে মারমার করে শরণদ্বীপ চলে গেল। শরণদ্বীপে যে উমর সুলতান বাদশার কাছে যে বলতেছি, বাবা গো, একটা কথা, এই যে আমি দানব পাইরা মালেকাকে উদ্ধার করছি, সেই মালেকারে আমার দুস্থ সাহেদের কাছে সুইপা দিতে চাই, তবে আপনার অনুমত? বাদশাহ বলতেছে, হ্যাঁ বাবা, আমি শুধু মালেকাকে জন্ম দিছি, কিন্তু দানব মাইরা মালেকাকে উদ্ধার করতে পারি নাই, তাই মালেকার প্রতি অধিকাংশ দাবি তোমার আছে, তোমাকে অনুমতি দিলাম, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যে ঠিক আছে, আপনি একজন মুন্সি মৌলানা ডাক দেন, এখানে হামদুমের আর দরকার নাই, কারণ 12 বছরের বেশি হয়ে যায় দেশ ছেড়ে আইছি, তবে আমার জন্য আমার বাপ মা আছে কিনা বলতে পারি না, তাড়াতাড়ি করে বিয়া কাজটা সেরা দেই। যে হ্যাঁ বাবা, আমি এখনই একজন মুন্সি ডাক আনছি। তখন একটা মুন্সি ডাক দেয়া, হামদুমের কোনো দরকার নাই, তাড়াতাড়ি করে মানে সরাসরি অতমতে বিবাহ বন্ধন হয়ে গেল। তাই দুই দুস্তান্নিকে সঙ্গে নিয়ে পুষ্প রথে উঠাই তো মার করে সে মেসেজ শহর যাত্রা করলো। এইভাবে মার করে দেশে যায়, দেখে যে হ্যাঁ, সারা মেসেজ শহর মানে তো আতঙ্কিত হয়ে গেছে। ছয়ফর মুল্লুকের জন্য কানতে ছয়ফর মুল্লুকের বাবা মার চোখে ঘাও হয়ে গেছে। তখন সে বাবা মায়ের ডাকা আরম্ভ করলো। মাইরে যখন ডাকতেছে, তখন আস্তে আস্তে লক্ষ্য করে চাইয়া দেখে সত্যি ছয়ফর মুল্লুক বদিউজ্জামাল আসছে। তখন বাদশাহ সুফিয়ানি তখন ছয়ফর মুল্লুকের হাত ধরে বলতেছে, বাবা গো, তুমি আইছো? যে হ্যাঁ আইছি। যে ঠিক আছে, তবে আজ থেকে আমি এই বাদশাহ তক্ত ছাইরা দিলাম, এই 7 মুল্লুকের বাদশাহ আজকে তোমাকে বাবা আমি দান করলাম, তুমি সিংহাসনে বসো, কারণ তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, আমি কিভাবে তুমি এই রাষ্ট্র পরিচালনা করো তাই শুধু আমি চাইয়া দেখবো। সিংহাসনে বসিয়া যখন রাজত্ব দিয়া দিল, আমার কিরসা এই পর্যন্তই শেষ হয়ে গেল। খুদা হাফেজ।